আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইতোমধ্যেই আমরা ইসলাম শিক্ষা অর্ধবার্ষিকী মূল্যায়নের প্রথম যে দুইটি কাজ 1 এবং কাজ 2 নিয়ে আলোচনা করেছি, সেগুলোর সমাধান কিভাবে করতে পারো তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো তারই ধারাবাহিকতায় এখন আমি আলোচনা করব 3 নম্বর যে কাজটি রয়েছে সেটি নিয়ে, যেখানে কাজের শিরোনাম হচ্ছে সমস্যা সমাধানের ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ। তো আমরা এটি নিয়ে এখন আলোচনা করব। তো দেখো, এখানে নির্দেশনায় বলা হয়েছে 4 জন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমার বা আমাদের করণীয় কি তা ছকে লিখে উপস্থাপন। শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমরা বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে জেনেছি, সেই সকল দুর্যোগে কী কী ক্ষতি সাধন হয় এবং সেখান থেকে আমরা কি শিখতে পারি সে বিষয়গুলো সম্পর্কে আমরা জেনেছি। এবার আমরা জানব এই সকল দুর্যোগে ইসলামের বিধিবিধান কি, আমাদের করণীয় কি এবং সেই করণীয়গুলো আমরা কিভাবে চর্চা করতে পারি, একটু ছকের মধ্য দিয়ে সেটি আমরা শিখে নেব। তো দেখো, এই ছকে 3টি অংশ থাকবে। প্রথম অংশে আমরা লিখব ইসলামের বিধিবিধান, দ্বিতীয় অংশে আমরা লিখব আমার অথবা আমাদের করণীয় এবং তৃতীয় অংশে লিখব চর্চা বা অনুশীলনের কৌশল। তো দেখো, প্রথম যে বিধিবিধান সেটি হচ্ছে ধৈর্য ও স্থিতিশীলতা। তো এক্ষেত্রে আমাদের করণীয় কি? দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতি ভরসা রাখা, এটি হচ্ছে আমাদের করণীয়। তো এটি কিভাবে আমরা চর্চা করব? দেখো, দোয়া ও জিকির করা, নিয়মিত নামাজ আদায় করা এবং কুরআন তিলাওয়াত করা, এটি হচ্ছে অনুশীলন বা চর্চার কৌশল। পরবর্তী যে বিধিবিধান সেখানে বলা রয়েছে তওবা ও ইস্তিগফার করা। তো সেখানে আমি লিখেছি আল্লাহর কাছে তওবা করা এবং পাপের জন্য ক্ষমা প্রার্থনা করা। তো এটি হচ্ছে আমাদের করণীয়। এরপরে দেখো, এটি আমরা কিভাবে চর্চা করতে পারি? নিজের ভুলগুলো নির্ণয় করে তাদের সংশোধন করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে ভালো কাজ করার অঙ্গীকার করা। এভাবেই মূলত আমরা এই চর্চাটি করতে পারি। পরবর্তীতে দেখো, বলা হয়েছে একে অপরের সাহায্য করা, যেখানে আমি লিখেছি আমাদের করণীয় কি? দেখো, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা এবং তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করা, এটি হচ্ছে আমার বা আমাদের করণীয়। এবার আমরা দেখব যে এই কাজটি কিভাবে আমরা চর্চা করতে পারি। আমি লিখেছি নিজের সামর্থ্য অনুযায়ী দান করা, আশেপাশে মানুষের খোঁজ খবর নেওয়া এবং তাদের প্রয়োজনীয় সহায়তা করা। এরপরে দেখো, সবশেষে আমি লিখেছি একতা ও সম্প্রীতি। তো এক্ষেত্রে আমাদের করণীয় কি? একে অপরের পাশে থাকা এবং দুর্যোগ মোকাবেলায় একতাবদ্ধ হওয়া। এবং এটি আমরা কিভাবে করতে পারি? দেখো, আমি লিখেছি কমিউনিটির সাথে সংযুক্ত থাকা এবং সহযোগিতা করা, পারিবারিক ও সামাজিক সম্পর্ক শক্তিশালী করা, একে অপরের দুঃখ কষ্ট ভাগ করে নেওয়া। তো এগুলো হচ্ছে আমাদের চর্চার কৌশল। তাহলে শিক্ষার্থীরা, আমরা এই ছকের মধ্য থেকে দেখে নিলাম যে সকল প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন আমরা হয়ে থাকি, সেই সকল প্রাকৃতিক দুর্যোগে আমরা ইসলামী বিধিবিধান অনুযায়ী কি কি শিখতে পারি, সেই সকল শিক্ষা থেকে আমাদের করণীয় কি এবং সেই করণীয়গুলো আমরা কিভাবে চর্চা বা অনুশীলন করতে পারি। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব 4 নম্বর কাজটি নিয়ে, এবং 4 নম্বর কাজটি তোমরা কিভাবে করবে তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা, কোর্সটিকা এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।